اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। গতকালকে আলোচনা হচ্ছিল দুনিয়াবি একটা বিষয় দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে আসল কুরআন গানের কথা, এটা গানের একটা নগণ্য অংশ। গানের কথা এটা গানের একটা কি সাধারণ অংশ। ওরকম কোরআন এর কথা, হাদিসের কথা, এটা কোরআন এবং হাদিসের একটা সাধারণ অংশ। গান তো ওইটাই যখন এই কথাটা কোনো শিল্পীর দিলের সাথে সংমিশ্রণ হয়ে এটা কি হবে, জবান দিয়ে বের হবে। উদাহরণ দেওয়া হয়েছে কয়েকটা, এখন আমরা ওইটাতে আর একটু আগে বাড়ি। গানের কথা কেউ পড়লো, পুরাটা পড়লো, এটা তার দিলে কতটুকু আসর করবে? গানের কথা পুরোটা পড়লো, কতটুকু বুঝবে, কতটুকুই তার আসর করবে? আর এই গানটা যদি কোনো শিল্পীর কণ্ঠে শুনে, তখন ওইটার মধ্যে একটা অন্যরকম আসর চলে আসবে, বেশ আসর। এমন আসর যে ওই গান শুনে অনেকে চিল্লাপাল্লা করবে, গান শুনে অনেকে কাঁদতে থাকবে, চোখ দিয়ে পানি পড়তে থাকবে, গান দিয়ে অনেকে একটা মোটিভেট হইতে পারবে, থাকবে। এমনকি এত আসর করবে গানটা তার পরবর্তীতে গুনগুন করে গাইতে থাকবে। আজীব ব্যাপার। গান কেন, ইসলামী নাতের ব্যাপার এরকম। একবার মরিশাস গেলাম, পূর্ব আফ্রিকা। তো এমন একটা মসজিদ, লোকজন তেমন একটা নাই, কারণ সব মসজিদ একরকম হয় না, একটু সাথী কম। আর ওইখানে ওই দেশের নিয়ম হলো মাগরিবের পর সব ঘুমায় যায়। সর্বোচ্চ জাগ্রত থাকে হইলো মুসলমানরা এশার নামাজ পড়ার জন্য শুধু, তাহলে মুসলমানরা এশার আগে ঘুমায় পড়তো। এশার নামাজ একটু তাড়াতাড়ি হয়, এশার নামাজ পড়ে পুরা শহর নিঝুম। কারণ আমরা তো বাংলাদেশিরা পড়ছি বিপদে, আমাদের রাত শুরু হয় রাত 10টা বাজে। তো বসে আছি, রাতে তালিম করলাম, তখন এক ছেলে আসলো, ওই মরিশাসেরই। সে আবার উর্দু পারে খুব, উর্দু আর হিন্দি পারে। ওই কিভাবে একটা জব নাকি করে ওইখানে, একটু ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে হয়। মানে আমাদের বললো আপনারা নাচ শুনবেন? হ্যাঁ ভাই শোনাও, বেকার পয়সা আছে আর কি করবো। তো সে কিছু নাচ বললো একটা, শোনার পর সবাই খুব খুশ, বলে আরেকটা শোনাও। এখন সে একটা নাচ শুনাইতেছে, ওই নাচটা আবার আমি আপনি অনেকেই পারি। मैं तो उम्मती हूँ, आए दो কি জানো, मैं तो उम्मती हूँ ऐशा है उमाम कर दे मेरा आका अब नजरे करम। অনেকেই পারি না। তো এর যখন বলা শুরু করছে, সব বলা শুরু করছে, এর সাথে সাথে সবাই তালে তাল দিয়ে বলা শুরু করছে। তো একজন ব্যক্তি, নির্দিষ্ট একজন ব্যক্তি নির্দিষ্ট একটা কণ্ঠে যখন বলে, ওইটাই তখন কি হয়, গান হয়, ইসলামী সঙ্গীত হয়। আর নাইলে ওইটা একটা গানের কথা। এই কোরআন হাদিসের ব্যাপারটা ওই রকম। কেউ যদি মেহনত মুজাহাদা করে এই কোরআন আর হাদিসটাকে দিলে নিতে পারে, মেহনত করে মুজাহাদা করে, সোহবত, দুইটা জিনিস, মেহনত মুজাহাদা আর সোহবত, এই দুইটা গুণের মাধ্যমে যদি কেউ হাসিল করে, তো তার ওইটা যে শুনবে তার দিলে এরকম গুনগুন আওয়াজ আসতে থাকবে। দেখা যায় অলস থেকে অলস লোক যখন কোনো সোহবতে উঠায় আর মেহনত মুজাহাদা করে, তখন সেও অনেক কিছু পেয়ে যায়। আমাদের উপমহাদেশের যত সিলসিলা আছে, সকল সিলসিলা যে মিলিত হয় তাসাউফের সিলসিলা হাজী ইমদাদুল্লাহ মজিদ মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। আর তার আগে হয়তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই অথবা সৈয়দ শহীদ, এই দুইটা একটা। থানবী সাহেব যেহেতু হাজী সাহেবের, তো থানবী সাহেবের সাথেও মিলে। নাইলে থানবীর মাদানী রহমতুল্লাহ আলাই আর থানবী রহমতুল্লাহ দুইজনে আবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই পরবর্তীতে
ওনার হাতে বায়াতি ছিলেন। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, যার সিলসিলা আজকে সারা দুনিয়াকে গরম করে দিচ্ছে, আমাদের পটিয়া মাদ্রাসা এটা হলো রশিদিয়া সিলসিলার, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ সিলসিলার। উজানির মাদ্রাসা এটাও কার সিলসিলা? হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ সিলসিলা। এক জিকির বিল জেহের এমন ভাবে সারা দুনিয়াতে ছড়াই দিছে, জিকির মজলিস কায়েম হয়ে গেছে আজকে জায়গায় জায়গায়। চরমনাই পীর সাহেব তারাও তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ সিলসিলা। অথচ এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর কাছে বায়াত হওয়ার সময় বলতেছে, আমাকে তাহাজ্জুদ পড়তে বলতে পারবেন না, আর ওই জিকির আমি পারবো না। জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ এইসব জরব মারা জিকির আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে একটু ওনাদেরকে নিয়ে তারপর আইসেন। আসলে ওই যে ঘরে তো সমস্যা হয়ে যাচ্ছে, ওনাদের একটু নিয়ে আসছেন তাহলে তাড়াতাড়ি। আর কালকে আইসা পড়েন সকাল সকাল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আইসা পড়েন তাড়াতাড়ি। বাসায় কাজ করাইতেছে আরেক মুসিবত, অনেক কাজ কাম আটকে যায়। তো বায়াত হওয়ার সময় একজন জগৎ বিখ্যাত আলেম সে কি বলতেছে যে আমারে জিকির করার কথা বলবেন না, ওই মজলিসে বসে জিকির করে এইগুলি আমি পারবো না, আর তাহাজ্জুদ পড়তে পারবো না, ওই রাতটার জায়গা আমাদের সম্ভব না, আমার বায়াত করবেন কিনা করেন। হাজী সাহেব বলছে ঠিক আছে, কিচ্ছু লাগবে না, তুমি থাকো, খালি আপাতত থাকো। ঠিক আছে, 3 দিন থাকবো। তো প্রথম দিন হাজী সাহেব বলছে তারে কেউ জিকিরের জন্য ডাকবা না, খবরদার, বাকি আমার খাটটার সাথে তার খাটটা মিলাই দাও, দিলের যেটা আছে ট্রান্সফার হইতে থাকে। আজীব ব্যাপার, এটা বুঝার জিনিস। আহলে হাদিসদের মতো খালি এশকাল করলে কোনো লাভ নাই। ওই ব্যক্তি পূজা, শায়েখ পূজা, সবাই দ্বারা ভুল হইতে পারে, নবী ছাড়া সবাই ভুল, এই সমস্ত কথা বলে এক ধরনের লোক আছে বেয়াদব হইতেছে আর বেয়াদব বানাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরা খুব সচেতন, এদেরকে মার্ক করতেছে। এদের একটা নাম অলরেডি প্রচার হয়ে গেছে বাংলাদেশে, মানহাজি গ্রুপ বলে এদের। মানে আকাবির পূজা, ব্যক্তি পূজা, এগুলি বইলা বইলা উম্মতকে বেয়াদব বানায়, দূরে সরে, সবার সমালোচনা করে। জি হ্যাঁ, তো যাই হোক, এগুলো খুব করতেছে। তো এই কথা কেন আসলো? মিলাই দিছে, এটা বুঝার জিনিস। তো মিলাই দেওয়ার পরেও ওনাকে ডাকা হয়নি, তো উনি ওনার মুড়িদা নিয়ে জিকির শুরু করছে রাত্রে। তো ওনার ঘুম ভেঙে গেছে, এসব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা ঘুম আসে। উনি চিন্তা ঠিক আছে, আজকে যেহেতু উঠে গেছি তাহাজ্জুদ পড়ি, আস্তে করে পাশের রুমে যা তাহাজ্জুদ পড়ছে। না আর না ঘুমাই, একটু পর তো ফজর আজান দিয়ে দিব, তো এখন একটু বসে জিকিরই করি। এই জিকির শুরু করছে, ভালোই তো লাগে। পর দিন কইলো ঠিক আছে, যদি এমনি এমনি উঠতে পারি তাহলে করুন। কেউ ডাকার কথা বলতেছে না, এত আগ্রহ নাই যে বলবে আমরা ডাইকো আজকে, এদের না। বাস আজকেও ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ে এদের সাথে আজকে শুরুতেই জিকিরে শরীক হয়েছে। তৃতীয় দিনকে আছে আমার ডাইকো, আমারে ডাইকো। এখন তৃতীয় দিন বলতেছে, পরের দিন শাহেকের কাছে অনুমতি চাচ্ছে, আমি আপনার কাছে আরো 7 দিন থাকতে চাই। বেশ থাকো। এখন তো ওই জিকির এসে মজা পেয়ে গেছে। এরপরে 21 দিন ছিল। আমার শাহেক, আমার পীর ও মুর্শিদ মাওলানা জুবায়ের আহমদ চাটগামী রহমতুল্লাহর কাছে আমি শুনছি হযরত একাধিকবার বলতে, ওই 21 দিন থাকার পরে তাকে খেলাফত দিয়ে দিছে, আর বলছে আমার সিনায় যা আছে তোমাকে আমি দিয়ে দিছি। কারণ এটা তো তৈরি মাঠ, একটা হইল পোলার চাল, ঘি, ডালটা সবই দেওয়া আছে, এখন শুধু আগুন ধরায় আর কি একটু নাড়াচাড়া দিতে হইব। আর একটা হলো পাতিলে কিছুই নাই, ওই বাজার থেকে কিনে আনতে হইব। আর একটা হলো পাতিলে খালি চাইল ছাড়া আর কিচ্ছু নাই, তাও কি এটা ধোয়াও না। সবগুলোকে এক সময় রান্না হবে নাকি? 21 দিনে কেন খেলাফত পাইছে? কেন তো চাইল ডাইল ঘি সব আগে আছে, শুধু নাড়াচাড়া দেওয়া বাকি। তো 21 দিন পর আমার শাহেক বললেন যে 21 দিন পর ওনাকে খেলাফত দেওয়া, আর বললো আমার সিনা যা আছে তোমাকে দিয়ে দিছি।
তোর মামুনুর রশিদ গঙ্গনা তো কি আসছিল আর কি দিল কিছুই তো বুঝলাম না। কয় আজকে এক যুগ পর বুঝতেছে ওটা ছিল এশকের আগুন। বর্তমানে আমার ভিতর কিছুই নেই, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। এমনকি এরকম অলি আল্লাহরাও অতিবাহিত হয়েছে যারা কালো হয়ে গেছে খেলাফত পাওয়ার পরে, মানে আগুনে পুড়ে গেলে কালো হয়ে যায় না, ওইরকম দিল পুড়ে কালো হয়ে গেছে, চেহারার মধ্যে প্রকাশ পাইতেছে, কেমন যিনি হয়ে গেছে। গালেব, কবি গালেব বলছে ইश्क ने हमको एकदम निकम्मा कर दिया वरना हम भी काम के थे कर रूबिया। যে ইশকটা আমাদের একদম অচল করে দিছে, অচল মানে দুনিয়ার দৃষ্টিতে অচল করে দিছে। না আমরা অনেক কাজের ছিলাম, দুনিয়া নাচায় আসছি এক সময়, কিন্তু এখন আমরা নিকাম্ম হয়ে গেছি আল্লাহর জন্য বাহ্যিক দৃষ্টিতে। তো এই আগুন আর আগুন এমন ভাবে উনি জিকির করতো, ওনার কম্বল ল্যাপ সব দাগ পড়ে গেছে, বালিশ ভিজে গেছে, পুরা বালিশ চোখের পানিতে, এত কাঁদছে। এমনকি জিকিরের তাসির এমন পড়ছে ওইখানকার যত ধোপা আছে সবাই কাপড় ধুইতো আর আল্লাহ আল্লাহ জিকির করতো, এমনকি হিন্দুরাও আল্লাহ আল্লাহ জিকির করতো। কি পরিমাণ তাসির! জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একবার দুঃখ করে বলছে, আমি তো প্রথমে মাওলানা ছিলাম না, প্রথমে মাওলানা, কিন্তু সবাই আমাকে মাওলানা ডাকতো। আমার পীর শামসুদ্দিন তাবরিজির কাছে গেলাম, এরপর মাওলানা হইলাম। আসল মাওলানা কি এখন বুঝলাম, কিন্তু এখন আমার কেউ মাওলানা বলতে রাজি না। আবার ইন্তেকালের আগে সব মাওলানা বলা শুরু করছে। আজীব দুনিয়া এগুলি। আসলে আল্লাহ তাআলা বানায় বান্দাদেরকে, বান্দার সাথে খেলে, খেলার মধ্যে কখনো চোর হয়, কখনো পুলিশ হয়, বরং আল্লাহ তাআলাও তার বান্দাদের সাথে খেলে। মজার একটা খেলা, এমন খেলা খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি। এত খুশি করতে পায়, দেখা যায় কুড়ে ঘরে। থানভী রহমতুল্লাহ আলাইহি ওই ফরিদউদ্দিনগঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ ঘটনা বলছে যে জমিদার গেছে, কয় কিছু তাবারুক আসেনি, কিছু তাবারুক দেন। তো বলে দুনিয়ার কুকুরদের জন্য আমার কোনো কাছে তাবারুক নাই। আজীব খারাপ ব্যবহার। জমিদার অনেক রিকোয়েস্ট করছে, পরে খাদেন বলতেছে দেখো কিছু আসেনি। হুজুর আমরা মিষ্টি খাইছিলাম তো কিছু মিষ্টির জিলাপির গুঁড়া আছে, কয়গুলি দিয়া দেয় এদের, এটা চাইতেছে। এখন আবার পিঁপড়া ধরছে, পিঁপড়া ধরছে, কয় পিঁপড়া সরাইয়া দিয়ে দে। তো ওটা পায়া বাচ্চা খুঁজি খুশি মনে খাচ্ছে। কি আছে এগুলি বুঝি না। আজীব একটা জগৎ। এই জগতে যাই না গেছে সে দুনিয়ার জুতার বাড়ি খেয়েছে সারা জীবন, বিভিন্ন জায়গায় জুতার বাড়ি খাবে আর মনে করবে আমি পাবো পাবো, কিচ্ছু পাবে না। আর ওই জগতে যায় একবার দুইবার জুতার বাড়ি খাবে, একজনের কাছে একবার খাবে, এরপর আর বাদশাহী বাদশাহ, মুকুট থাকবে না কিন্তু বাদশাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ একবার হাঁচি দিছে, তো ওনার ছাত্র সবাই ইয়ার হামুকাল্লাহ বলছে, যেহেতু উস্তাদ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, ছাত্র সবাই ইয়ার হামুকাল্লাহ বলছে। তো খলিফা মামুনুর রশিদ ভয় পেয়ে গেছে, দেশে মানে বিদ্রোহ লাগছে, এরকম আওয়াজ থেকে আসা। পরে শুনে যে না না না, কোনো বিদ্রোহ হয় নাই। কি হয়েছে, ওর আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ হাঁচি দিচ্ছে, ওনার ছাত্র ওনার মুরিদানরা সবাই ইয়ার হামুকাল্লাহ বলছে। ইয়ার হামুকাল্লাহ 50,000 লোক যদি বলে তো কেমন হয়, তো এরকম হয়ে গেছে। তো বাদীকে তখন হারুনুর রশিদ মামুন হারুনুর রশিদ বলতেছে যে আসল বাদশা তো উনি, আমার কাছে খালি মুকুটি আছে আর কিছু সৈন্য আছে, আমি কোনো বাদশাহ না, আমি নিজেও জানি আমি কোনো বাদশাহ না। আসল বাদশাহ হলো কে? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ, আসল বাদশাহী ওনার কাছে। আমি তো যদি সুযোগ থাকতো আমি আমার সকল বাদশাহী দিয়া ওনার বাদশাহীটা আমি একদিনের জন্য যদি পাইতাম, কিনতে পারতাম, তাহলে আমি কিনতাম, কারণ ওটা হলো আসল বাদশাহী। আহমদ শফী সাহেব ডাক দিছে, পুরা বাংলাদেশ একত্রিত হয়ে গেছে। আর প্রধানমন্ত্রী ডাকছে, খিচুড়ির ব্যবস্থা, টাকার ব্যবস্থা, দলীয় লোকের ব্যবস্থা, পুলিশ দিয়া চাপ প্রয়োগ, মাস্টার প্রফেসর দিয়া চাপ প্রয়োগ, গার্মেন্টসের মালিকদের দিয়া চাপ প্রয়োগ, খিচুড়ি খাবার যত কিছু আছে, এরপরে 1 লাখ লোক 2 লাখ লোক জমা করতে পারে না। হযরত মাওলানা আহমদ শফী সাহেব ডাক দিত 30 লক্ষ লোক জমা হয়ে যেত। তখন বাদশাহী কোনটা সবাই জানে, সারা দুনিয়া দেখতেছে, কিন্তু আমরা শিক্ষা নেই না।
শিক্ষা নেই না। ওই বাদশাহী আল্লাহ তাআলা আপনাকেও আমাকে দিবে। আর ওই বাদশাহী এমন বাদশাহী, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। ওটা আল্লাহ আপনাকে আমাকে দিবে, কিন্তু আমাকে গড়তে হবে, আমাকে গড়তে হবে। ওই যে গানের উদাহরণ দিছি, কেন সবাই বুঝে। যখন একজন ভালো গায়কের ইয়েতে যায়, তখন এমন ভাবে ন্যস্ত করে, তখন সোহবতের দ্বারা আর পরিশ্রমের দ্বারা সেও একসময় গায়ক হয়ে যায়। আর যদি নিসবত লাইগা যায় ওই গায়কের খাস সাগরেদ সে, তখন সেও কি হয়ে যায়, আগে বাইরা যায়, বারে কিনা। এখন প্রত্যেকে প্রশ্ন করবে যে এখানে তো সুলুকের লাইন অনেক কিছু এরকম দেখি যেগুলো তো কোরআন হাদিস অনুযায়ী পাই না আমরা, কিন্তু কোরআন হাদিসের বিপরীত তো না। ইল্লাল্লাহ জিকির, এটার সাথে হাদিসের কি সম্পর্ক? কোরআন হাদিসে কোথাও খুঁজে পাওয়া যাবে? কিন্তু এটা করতে হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যারা হাদিস আছে ওটা হাসিল হওয়ার জন্য। ওটা হাসিল, যেমন গান যারা শিখতে যায় প্রথমে কি শিখায়? সারে গামা পাদা নিসা কি যুগ হাবি যাবি শিখায় না? তো এইগুলি কোথাও কোনো মঞ্চে এগুলি কেউ গায়? সারে গামা পাদা নিসা, পাদা পুদা কেউ বলে এগুলো? শিখায় কেন? এটার সাথে গানের কি সম্পর্ক? বলে হ্যাঁ, এইগুলো না হইলে গানের সুর ধরা যায় না। ওই গানের সুর ধরতে হইলে কথাকে, ছন্দকে, কথাকে একটা সুরের মধ্যে আনার জন্য ওই পাদানিসা লাগে। যেমন গরু গাভী ঘাস খায়, তারপরে কি গাভীর ভিতর কি আসে? দুধ আসে, আসে না? তার মানে ঘাসের সাথে দুধের একটা কি আছে? তাই বলে ঘাসকে দুধ পাগলেও বলবে না, বলবে বরং ঘাস গাভী খাবে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে, একটা নির্দিষ্ট অবস্থা সৃষ্টি হইতে হবে, তো গর্ভবতী হইতে হবে। আবার গর্ভবতী হইলে হবে না, ওই গর্ভবতীর আবার গর্ভপাত হইতে হবে, এরপরে তার ইয়েতে কি আসে? দুধ আসে। আর আমরা যদি শুরুতেই করে আজকে ঘাস খাইছি, আজকে এটা দুধ লাগবে, দুধ জীবনে পাবো, ওই রকম আজকে আমি একটা দরবারে গেলাম, আজকে চিন্তা করি কি হইব। আর যদি উল্টা জিনিস চিন্তা করি যে একটা দরবারে গেলাম, এই ব্যবসায় লাভ হয় কি, প্রমোশন হয় কিনা, তো তা আরেক বিষয়। এই জন্য আমাদের আঁকাবিদদের অনেকের দেখছি, আমার সাহেবকেও দেখছি, কেউ বায়াত হইতে চাইলে তাকে আগে দুইটা একটা কিতাব পড়তে বলতো, বেশিরভাগ কসদুস সাবিল পড়তে বলতো। আমার দ্বিতীয় সাহেব যে, তারও এখানে এই নিয়ম যে কেউ বায়াত হইতে চাইলে আগে কসদুস সাবিল পড়ো, তালিমউদ্দিন পড়ো। আমিও আমাদের আঁকাবিদদের থেকে শিখে, আমিও যে কেউ বায়াত হইতে আসলে আমি বলি আগে কসদুস সাবিল পড়েন, তা তাল্লুক মাল্লা পড়েন, একাধিকবার পড়েন, তারপর বায়াত। নাহলে সে বায়াত হয়ে খুঁজবে যে ব্যবসায় লাভ হলো কিনা, চাকরিতে প্রমোশন হইলো কিনা, 3 মাস হয়ে গেল বায়াত হয়েছি, প্রমোশন কোথায়? প্রমোশন তো পাবে না। আর যদি গরিব হয় তখন তো আরেক সমস্যা, সমস্যা হবে না জিনিসটা না বুঝলে। এই জন্য ভাই প্রত্যেকে নিজেকে আগে বাড়াই। আল্লাহ তাআলা কিন্তু দেওয়ার জন্য তৈরি, আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আমাকে চাইতে হবে। কারণ এগুলো এত কম দামি জিনিস না যে আল্লাহ এমনি চাইতে দিয়ে দিবে। বাকি এত কঠিন জিনিসও না যে চাইলেও পাবো না, এরকম না। সাদামাটা কথা, একদম কি কথা, সাদামাটা, একদম সাদামাটা। কিন্তু একটু মেহনত করতে হবে, একটু সহবতে থাকতে হবে, আর কিছু না। তো সহবতে থাকা কঠিন কি, আর মেহনত করাই বা কঠিন কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে কষ্টের মধ্যে দিয়ে সৃষ্টি করা হয়েছে। কষ্ট সবাই করে, কিন্তু কেউ লাইনে কেউ বে লাইনে। ওই দেখবেন যাদের কাম কাজ নেই, এরা ওই জুয়া খেলবো, ব্রেনকে খাটাইবো, চোখকে খাটাবে, আঙ্গুলকে খাটাবে। তো এটা তুমি কলমে খাটাও, স্কুলে পড়ালেখা করে। এই এক ব্যাটার কাছে যায় কথা বলবো, এই এর কাছে এই চগুলখুরি করতে হলে মানুষের দরজা দরজা যাইতে হয় না ঘরে বসে চগুলখুরি করা যায়? তো চগুলখুরি করতে দরজায় দরজা যাওয়া লাগে, তো দরজায় যদি যাওয়া লাগে তো আমি দাওয়াতের কাজ করি। ভাই ইসলামী মজলিসে আপনি একটু থাইকেন, ফায়দা হবে। ভাই আপনি একটু নামাজ আইসেন, আপনি তো মাঝখানে দেখছি ভালোই নামাজ পড়েন, তো দরজায় দরজা যাই। কাবাত, ভাই পরিশ্রম করতে হবে তাকে। তো একদম সাদা মাটা কথা। আবার আগের জায়গায় ফিরে আসি। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি
শামসুদ্দিন তাবরেজি রহমতুল্লাহ আলাইহি, ওনার মনে হইলো যে আমি আর বেশি দিন বাঁচবো না। এমনি সাধারণভাবে সবাই জানে, আল্লাহওয়ালারা আগের থেকে জানে যে বেশি দিন আর বাঁচবো না, একটা অনুমান করতে পারে। তুমি আল্লাহর কাছে শেষ দিয়ে পরে লম্বা সময় কান্নাকাটি করলো, আল্লাহ আমাকে এমন একজন লোক দাও যে আমার সিনায় যত মারেফত আছে, এশকের আগুন আছে, এগুলো যে আমি কারো সিনায় ঢালতে পারি। আল্লাহ তাআলা ইরহাম করলেন, রোমে চলে যাও, বর্তমানে কি বলে কেনিয়া নাকি, কেনিয়া মনে হয় না, কি বলে আর কি। তো রোমে চলে যাও, ওইখানে আমার এক বান্দা আছে জালালউদ্দিন নাম, জালালউদ্দিন রুমি। এ হইল তোমার এশকের পাত্র, তোমার অন্তরে যা আছে এগুলোর পাত্র কোথায়, তার অন্তরকে আমি দিছি, কারণ তার কিছু জিনিস আমার ভালো লাগছে। তো উনি তখন পালকি করে, ওই যে মানে প্রাডো হইল কি পালকি, মানে ঘোড়ার থেকেও দামি, পালকিতে করে নিয়ে যাইতো ওনাকে। আর ওই পালকি কে বহন করবে এটা লটারি হইতো, এত বড় আলেম উনি। পালকিতে আসতো, আইসা দর্শ, 2-3টা দর্শ দিয়ে উনি চলে যেত। এলমে জাহিরি ছিল অনেক, কিন্তু এলমে বাতিনি ছিল খালি। তো উনি একবার এক জায়গায় গেলেন, ওনার একটা ছিল, লাইব্রেরি ছিল, লাইব্রেরিটা ছিল বড় আজিব, পাশে একটা কুয়া, আর এই পাশে উনি পড়তেন, কুয়া না সরি হাউস, হাউস আর পাশে পড়তেন। আর হাউজের উপর একটা পাখার বিশিষ্ট ছিল, মানে বাতাসটা আসতো আর যাইতো, একটা রশি টানতো একজন, টানলে কার্পেট, বড় একটা কার্পেট ওইদিকে চলে আসতো, আবার টান দিত, কার্পেট এখানে চলে আসতো, এভাবে বাতাস হইতো। আর নিচে যদি পানি থাকতো তাহলে কি হইতো, বাতাসটা ঠান্ডা হইতো না। এটা আমাদের এক উস্তাদকে দেখছি, টেবিল ফ্যান রাখতো আর ওই পানি রাখতো এক বাটি, আর পানিতে আবার কিছু বরফ টরফ যদি কেউ দিত তো ভালো। তো দেখতাম হুজুরের এই বুদ্ধিতে বাতাস ঠান্ডা, ফ্রিজের সিস্টেম এই আজীব জিনিস হুজুরের থেকে শিখছি, পরে এটা মনে পড়লো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ওটা যে শুনছিলাম। তো এরকম হাউজে বৈশা হেলান দিয়ে কিতাব পড়তেছে, তো ছায়া দেখে কিতাব আর কিতাব, এরকম কিতাবের স্তূপ। শামসুদ্দিন তাবরিজি বলছে ই চিস্ত এগুলো কি, তো বলছে ই চিস্ত কে তু না দানি, এটা এমন এক জিনিস যেটা তুমি জানো না। ই আনাস্ত কে তু না দানি, এটা এমন জিনিস যে তুমি জানো না। মানে একটু তুচ্ছতাচ্ছিল্য করলো আর কি, যে এটা এমন জিনিস তুমি জানো না। আল্লাহ, তো উনি সব কিতাব ফালাই দিল হাউজের মধ্যে, কিতাব সব পড়ে গেছে। এখন তুমি হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করছে। হ্যাঁ, শখের কিতাব, আলেমদের মূল জিনিস ছিল শখের জিনিস, তো কিতাব, এত দামি কিতাব আমার সব ফালাই দিছো, নষ্ট করে দিছো, খুব চিল্লাচিল্লি করলো। তো উনি আবার কিতাবগুলো হাউস থেকে উঠে জায়গা মতো রাখলো, সব আগের মতো শুকনা, সব আগের মতো, একটা কিতাবও ভিজে নাই, ভিজা তো দূরে কথা, এক ফোঁটা পানিও লাগে নাই। এটা দেখে তো জালালউদ্দিন রুমির মতো টাসকি খেয়ে গেছে, অবাক, আরে ইচিস্ত এটা কি জিনিস। এবার শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ বলছি ই আনাস্ত কে তু না দান, এটা এমন জিনিস যে তুমি জানো না। আর আমার কাছে এমন একটা বিষয় আছে, এটা তো তেমন কিছুই না, আমার কাছে এমন একটা বিষয় আছে যেটা তুমি জানো না, সেটা হলো আল্লাহর ইশক এবং মারিফত। ও সেটা আমাকে দেন, ওইটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না বলে উনি চলে গেছে, ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, লম্বা সময় পর্যন্ত ঘুরছে, ক্লাস সব বাদ, পাগলের মতো শুধু ঘুরতেছে। এরপরে ওনাকে ওজিফা দেওয়া হলো, জিকির আজগার দেওয়া হলো, শগল দেওয়া হলো। আল্লাহ তাআলা উনিকে এমনভাবে কবুল করলেন, শুধু ওনার মারিফত ট্রান্সফার হয় নাই, এগুলো কলমের মধ্যে দিয়ে দিচ্ছেন। উনি শুধু বসতো আর খালি শের আসতে থাকতো, লিখতে থাকতো, লিখতে থাকতো, লিখতে থাকতো, লিখতে থাকতো, লিখতে থাকতো। আজীব, এমনকি ওনার এশকে মারিফত আর আল্লাহ আল্লাহ ছন্দটা এত বেশি গালেব ছিল যে বাজারে দিয়ে যাইতো, আর কামার যদি লোহার বাড়ি দিত, বাড়ি দিতে থাকতো এইভাবে টিন 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 করে বাড়তে, ওইখানে উনি আল্লাহু আল্লাহু শুনতো। বাবুই পাখি কু কু করতেছে, সে আল্লাহু আল্লাহু শুনতো। হাজিব এক অজগৎ। আল্লাহ তাআলার দ্বারা মসনবী শরীফ লেখাইছেন, মসনবী শরীফ লেখাইছেন। আজীব, এইখানে শুধু এলহাম হইতো, শুধু এলহাম হইতো। অনেক সময় এত লেখতো, দিন রাত চলে যেত লিখতে, হঠাৎ করে আর লেখা আসতো না, এক লাইনে এসে আর আসতো না। তখন উনি বললেন যে বুঝছি, কুয়াতে পানি জমতে দিতে হবে, কারণ কুয়াতে যদি খালি পানি উঠানো হয় আর যদি থামা না হয় তাহলে একসময় কি বের হয়,
কাদা বের হয়, কাদা। এর দ্বারা উনি দুইটা সতর্ক করছে, একটা হলো নিজের ব্যাপারে, একটা হলো বক্তাদের ব্যাপারে। যারা আলোচনা করে এরা যদি জিকির আজগার না করে, এদের আলোচনার দ্বারা একসময় পাবলিক, অনেক বড় বড় বক্তা এরকম ছিল, একসময় তাদের ওয়াজে প্রচুর আসর হইতো, কিন্তু পরবর্তীতে তাদের ওয়াজ শুনে মানুষ বিরক্ত হইতেছে। কিন্তু এরপরও আনে কেন? মানুষ একটা সুনাম সুখেতে হয়েছে সেই হিসাবে আনে। কিন্তু যারা শুনতেছে এরাই বলতেছে, আগে আর কথায় যেরকম একটা স্বাদ পেতাম, একটা আমলের আগ্রহ জাগতো, এখন ওরকম জাগে না, এখন আর জাগে না। কেন? ওই যে বারবার খালি পানি তুল, কারণ কুয়াতে পানি তোলার নিয়ম ছিল। আগে যে কুয়াতে যে পানি তুলতো, কি করতো? মাঝে মাঝে গ্যাপ রাখতো, ওই গ্যাপে কি করতো? পানি বাড়তো, উপরে উঠতো, উপরে উঠতো, উপরে উঠতো। এরপর আবার, আর যদি পানি না আর উপরে ওঠার সুযোগ না দেয়, তাহলে একসময় কি বেরোবে? কিচড়, কাদা। তো উনি তখন লেখা বন্ধ করে দিতেন, আবার জিকিরে মনোনিবেশ করতেন খুব, আবার লিখতেন। এক সময় উনি জিকিরও করতেছে, লিখতেও চাইতেছে, কোনোটাই হচ্ছে না। উনি বললেন যে বাস, আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, তোমার দ্বারা এতটুকুই। কাজ আসলে কে নেয়? আল্লাহ। আমি আপনি যাই করবো, আল্লাহ তাআলা কাজ নেবে। যেন আমাদের টেনশনের কারণ নাই, আমাদের খালি একটু মেহনত করতে হবে সোহবতে থেকে, বাস। ওলি আল্লাহ কেমন করে কে জানে? তা আল্লাহ জানে, আমি করতে জানবো। ওটা আমার আপনার জানার বিষয়। এমনকি শায়েকও জানে না। আমার শায়েক, আমার পীর ও মুর্শিদ বলতেন, অনেক সময় আল্লাহ তাআলা তার মুরিদ, কোন বিভিন্ন শায়েকদের মুরিদদেরকে এত উপরে নেয় যে পীর সাহেব ঠাউর করতে পারে না কিভাবে আগাইতেছে আর কতটুকু আগাইব, এটা বলতে পারে না। তার শায়েকগুলো আমিও জানি না আমার অনেক মুরিদ কিভাবে আগায় যাচ্ছে, এটা আমি কি জানি। এইভাবে বলতেন। বাস্তবিক এইটা আল্লাহ তাআলা এমন ভাবে টান দেয় উপরের দিকে বিভিন্ন বান্দাদেরকে, মানে জগৎবাসী হয়রান, যে কিছুই তো না, না বাংলা না আরবি কিছুই তো মহারত ছিল না, না বংশ কিছুই না, ডাকাত বংশ, চোর বংশ, এরকম হয়ে গেল কেমন? আল্লাহ তাআলা তো জানছে, আল্লাহ তাআলা কইরা নাই। কিন্তু আমাকে আগে এতটুকু দেখাইতে হবে, আমি যতটুকু পারি। ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ, তারপর দরজা পর্যন্ত গিয়েছেন, এরপরে 7টা দরজা বন্ধ খুইলা গেছে, আর 7টা দরজায় তালা মারা ছিল, কিন্তু আগে ওনাকে কোন পর্যন্ত যেতে হয়েছে? এইখানে আমাদের সমস্যা। আমাদের চাওয়ার আল্লাহ চাওয়া দুইটা একসাথে মিলতে হবে, আর আগে আমারটা হইতে হবে। কেন? এটাও আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলার চাওয়া কি? আল্লাহ তাআলা বলছে, আমার দিকে যে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত। আমার দিকে যে 1 বিগত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত। আমার দিকে যে হাইটা আসে, আমার রহমত তার দিকে। কিন্তু শুরু হইতে হইব কার দিকে? আমার থেকে। হ্যাঁ, আমার থেকে। কিন্তু আর আমরা চাই আল্লাহর থেকে হোক, আল্লাহ দিলে এটা করবো, আল্লাহ চাইলে এটা করবো। আগে আমার চাইতে হইব। কেন? এটা আল্লাহর চাওয়া। ভালো করে বুঝি বিষয়টা। আল্লাহর চাওয়াকেই চাওয়া, আর বান্দার চাওয়া শুধু চাওয়াই। আর আল্লাহর চাওয়া ওইটা হলো আসল পাওয়া। আল্লাহর চাওয়াটাই পাওয়া, কিন্তু আমার চাওয়াটা কি না। এই জন্য আমাকে উৎসর্গ করতে হবে। কি? কোনটাকে? আমার চাওয়াকে। এই জন্য আবার কি করতে হবে? আমাকে চাইতে হবে। সাদা মাটা কথা, জটিল কিছু না। তো আল্লাহ তাআলা বলছে, তোমার দ্বারা কাজ শেষ, আপাতত এতটুকুই। বাকি সময় তুমি তোমার মুরিদদের জিকির আজগার বেশি সময় দাও। পরবর্তীতে আরো অনেক লম্বা সময়ের পরে, প্রায় 100 বছর পরে, ভারতের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ মুফতি এলাহি বখশ কান্দলভি, উনি খুব নামকরা আলেম ছিলেন, মুফতি ছিলেন। তো ওনার দ্বারা আল্লাহ তাআলা এই কাজ নিচ্ছেন। ওনার তাকওয়া পরহেজগারি ছিল একদম খুব বেশি। তো এই হলো দ্বিতীয় জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি এলাহি বখশ কান্দলভি, দ্বিতীয় জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। উনি আবার কি বলতেছেন? থানভী রহমাতুল্লাহ বলেন, আমি আগেও কোরআন পড়তাম, জিকির করতাম, কিন্তু সৈয়দ আহমদ সাহেব শহীদ বেরলভী রহমাতুল্লাহ কাছে যখন বায়াত হইলাম, তখন আমার জিকির কোরআন তেলাওয়াত একটি নতুন রং নজরে আসতে লাগলো, এটা অন্যরকম হয়ে গেল। আমার জিকির আজকের আগেও ছিল, এখনো, কিন্তু না বায়াত হওয়ার পরে কেমন লাগতেছে? সবকিছু অন্যরকম লাগতেছে, সবকিছুই অন্যরকম, অন্য রং, অন্য তর্জ, অন্য ঘ্রাণ, অন্য একটা শান, সবকিছু আইসা গেছে। তো এই জন্য ভাই আল্লাহ তাআলা করেন আমাদের ভিতর যেন এই জজবাটা আইসা যায়,
এই জজবাটা আসা খুব দরকার। তো সবাই নিজেকে তৈরি করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।